আসসালামু আলাইকুম। দেখেন আমার ছেলে পিঠা বানাচ্ছে। ও রাত্রে আসছে, খিদে লাগছে, তাই আমাকে সাহায্য করতে আসে। তাড়াতাড়ি পিঠা বানাই দিল আমাকে। সব কিছু আমার রেডিই ছিল। বলল যে ঠিক আছে, আমি কিছু তোমাকে বানাই দিই, তুমি পরে বানাও। ঠিক আছে, বানাও। কিছু পিঠা বানাচ্ছে, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। বানাচ্ছে, চেষ্টা করুক। এদিকে আমি আমার টুকিটাকি কাজ করলাম। পরে দেখি যে ছেলে বানাচ্ছে। এই পিঠাটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, এজন্য বেশিরভাগ আমাদের বানানো হয়। আমার ছেলেরাও খুব পছন্দ করে। আমরা এই পিঠাটাই বেশি খাই। এই পিঠাটা বানাতে একদম সহজ, কষ্ট কম হয়। চালের গুঁড়োটা আমি আগেই ভিজে রেখেছিলাম। একটু লবণ দিয়ে একটা ডিম দিয়ে দিছি, বেশি ডিম দেইনি, ডিমের গন্ধ আসবে। তারপর ভালো করে ফেটে বোতল ভরে রাখছি। এখন বানাচ্ছি। বললাম এখন তুমি বসো, আমি কিছু বানাই, দেখি পারি কি না। আমিও কিছু দিলাম, বানাই নিচ্ছি। এই পিঠাটা এর আগে যখন বানাইতাম পাকের ঘর নষ্ট হয়ে যেত, গুঁড়োটা চতুর্দিকে পড়ে ছিটায় নষ্ট হয়ে যায়। এজন্য আমি বোতলের ভিতর করে পাতলা করে নিয়ে একটু ছিদ্র করে নিছি, একটা ছিদ্র করে নিছি মুখটা। তারপর এটা দিয়ে খুব সহজ, আর ঝামেলাও হয় না। আপনারা ওইভাবে বানিয়ে দেখবেন। অন্য কোনো পিঠা আমি ভালোভাবে বানাতে পারি না, এই পিঠাটা আমার কাছে বানাতে খুব ভালো লাগে, তাই সবসময় এই পিঠাটাই আমার খাওয়া হয়। পিঠা তো একা খাইয়ে মজা নেই, যত মানুষ থাকে সবাই মিলেমিশে খাইলে ওটা বেশি ভালো লাগে। আমার তো কেউ নাই এখানে, এই জন্য নিজেরাই করে খাচ্ছি। তাছাড়া খাইতে তো ইচ্ছা করে, কিন্তু বানানোর ভয়তে খাই না। একা একা বানানো খাওয়া খাওয়া তো ঠিকই হয়ে যায়, কিন্তু বানাইতেই কষ্ট হয়। আর এখন যেন একা একা কিছুই ভালো লাগে না, সবাই মিলে অল্প খাইলেও মজা, স্বাদ লাগে। আগে যখন আমার মা পিঠা বানাতো, ভালো মন্দ বুঝতাম না, সেই মজা হইতো। সেই দিনগুলো মাঝে মাঝে মনে পড়ে। আমরাও এভাবে স্মৃতি রেখে যাই, আমাদের সন্তানরাও আমাদের কথা একদিন মনে করবে, তখন তারাও বলবে আমাদের মা এভাবে বানাই আমাদের খাওয়াতো। হাঁসের মাংসটা রান্না করা দেখাইলাম না, কারণ সবাই তো পারে। আমি আমার মনের মতন করে রান্না করলাম। এদিকে আমি সব কিছু গুছিয়ে হাঁস রান্না করা বসাই দিলাম। আপনাদের ভাইয়া 2টা হাঁস আনছিল, ওটা আর দেখানো হয় না, কাটা কুটা দেরি হয়ে গিয়েছিলো, তাই আর দেখাই নেই। হাঁস দুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুটে ফ্রিজে রেখে দিছি। এখন 2-3 দিন পর এটা খাবো আবার। আজকে একটা রান্না করলাম, আর একটা পরে রান্না করব। আমি এত ভালো করে কথা বলতে পারি না গুছিয়ে। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজের বোনের মতন করে আমাকে একটু বুঝে নেবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো মনে একটু জায়গা করে নেয়, তাহলে লাইক কমেন্ট করে দিবেন। আমরা সবাই একটু সময় দিলে সামনের দিকে আগাইতে পারবো। এদিকে আপনাদের ভাইয়া টেবিলে সব কিছু গুছিয়ে নিয়ে আসলো। ওদের ছেলে আমার পিঠে বানাইয়া এই পাশে চলে আসলো, আর আমি ওদিকে কিছু পিঠা বানাচ্ছিলাম। আপনাদের ভাইয়া সব কিছু প্লেট বাটি নিয়ে এসে বাড়তেছিল। পরিবারের সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। এটাই রান্না করার পর মহিলাদের এটাই সার্থক। যদি তারা একসাথে বসে খায়, এটা দেখেই শান্তি আমাদের। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, তারা যেন এইভাবে একসাথে চলতে পারে। এই দোয়াই আমরা সবাই করি তাদের জন্য, মিলেমিশে সব সময় থাকে।